এই নে ভিখারি, খেয়ে নিস। ধন্যবাদ বাবু। মারি ওঠ। গলাটা খুব চেনা চেনা লাগছে না? এটা তো পূজার গলা। এটা তো পূজা আর আমার মেয়ে রীতিকা। আচ্ছা শুনুন, আপনারা এখানে এভাবে বসে আছেন কেন? দাদা বাবু, এটা আমাদের কপাল। আজ যদি আমাদের বাড়ি ঘর থাকতো তাহলে কি এইভাবে রাস্তায় পড়ে থাকতাম? দেখুন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভালো ফ্যামিলির মেয়ে, আর বাচ্চাটাও নিশ্চয়ই আপনার। তাহলে এমন কি সমস্যা হলো যে আপনারা রাস্তায় এসেছেন? দাদা বাবু, আমার সুখের সংসার, হাজবেন্ড সব কিছুই ছিল, কিন্তু সেটা না এক নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। মানে? আসলে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তারপর থেকে এইভাবেই আমরা রাস্তায় রাস্তায় দিন কাটাই। টুকটাক লোকে যা আমাদের খাবার দেয় সেটাকেই কোনো রকমে চলে যায় আমাদের। আচ্ছা, তাহলে কে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিল? আমার ননদ। আসলে ও চাইতো না যে আমি আর আমার মেয়ে ওই বাড়িতে থাকি, তাই আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। তাহলে তোমার হাজবেন্ড এইসব দেখে কিছু বলিনি? হাজবেন্ড? ও আর এই পৃথিবীতে নেই দাদা বাবু। আসলে ও এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। কাজের সূত্রে বাইরে গেছিল, আর ওখানেই একটা দুর্ঘটনাতে আজ 2 বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে। জানেন, এই কারণে না শ্বশুর বাড়ির সবাই আমাকে সব সময় কথা শোনাতো। আমার ননদ তো আমার উপর সব সময় রাগারাগি করতো, আমাকে বলতো আমি নাকি অপয়া। এ কি, তোমরা দুজন এখন এখানে বসে আছো? তোমাদের কি একটু লজ্জা নেই? দাদা কি আছে? বেঁচে আছে দাদা? না তো, তাহলে তোমরা কেন এখানে বসে আছো? আজ তোমাদের জন্যই আমার দাদা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সব দোষ তোমাদের। পায়েল, তুমি এসব কি কথা বলছো? এমনিতেই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না, তার উপর তুমি এরকম অপবাদ দিচ্ছ। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।